ডাক্তারের চাপ কমাতে সরকারি হাসপাতালে চুক্তিতে চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আউটডোরের রোগী দেখার বিনিময়ে ঘন্টার হিসেবে সাম্মানিক পাবেন চুক্তির ডাক্তাররা, কিন্তু সেই চুক্তির টাকার অঙ্ক ছাপিয়ে যাচ্ছে পুরো সময় ডাক্তারদের রোজগারকেই। বৈষম্যের অভিযোগের সরব সরকারি চিকিৎসকেরা। একের পর এক নতুন হাসপাতাল তৈরি করেছে রাজ্য সরকার, কিন্তু চিকিৎসক নেই। বিরোধীদের মুখে এমন অভিযোগ হামেশাই শোনা যায়। স্বাস্থ্য দপ্তরে জারি করা সাম্প্রতিক এক নির্দেশিকা এই অভিযোগকে আরো জোরদার করেছে। ঘাটতি মেটাতে এবার বেসরকারি চিকিৎসকদের সরকারি হাসপাতালে আউটডোরে টানতে চায় স্বাস্থ্য দপ্তর। নয়া নির্দেশিকা অনুযায়ী সরকারি হাসপাতালে আউটডোরে রোগী দেখতে পারবেন চুক্তিভিত্তিক ডাক্তাররা। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সব ধরনের সরকারি হাসপাতালে তাদের নিয়োগ হবে। রোগী দেখার পারিশ্রমিক হিসেবে ঘন্টা পিছু সাম্মানিক পাবেন চিকিৎসকরা। এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক হলে সাম্মানিক ঘন্টায় 800 টাকা। প্রতিদিন সর্বোচ্চ 6 ঘন্টা ডিউটি করতে পারবেন ইচ্ছুক প্রাইভেট চিকিৎসকরা। সপ্তাহে 3 দিন আউটডোরে রোগী দেখবেন তারা। 10 বছরের কম অভিজ্ঞতার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসকদের সাম্মানিক ঘন্টায় 1000 টাকা। বিশেষজ্ঞ চিকিৎসকের অভিজ্ঞতা 10 বছরের বেশি হলে সাম্মানিক ঘন্টায় 1500 টাকা। গোড়া কেটে আগায় জল দেওয়া হচ্ছে, মানে আজকে একটা কালকে একটা 40টা সুপার স্পেশালিটি হসপিটাল খুলে দিলাম, অথচ গোড়ায় কি হচ্ছে সেদিকে বা সেই দিকটা কি করে ডেভেলপ করা যায় সেদিকে নজরদারি নেই। নয়া নির্দেশিকা নিয়ে প্রবল ক্ষোভ সরকারি স্বাস্থ্য দপ্তরের অন্দরমহলে। কারণটা লুকিয়ে আছে টাকার অঙ্কে। এই ব্যবস্থায় এক এমবিবিএস পাস প্রাইভেট ডাক্তার মাসে সর্বোচ্চ 57,600 টাকা আয় করতে পারেন। এক সদ্য পাশ করা এমবিবিএস চিকিৎসক সরকারি চাকরিতে ঢুকলে বেতন পান 42,000 টাকা। নয়া নির্দেশিকায় 10 বছরের কম অভিজ্ঞতার বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র 12 দিনে রোজগার করবেন 72,000 টাকা। গোটা মাসে ডিউটি করে সমান অভিজ্ঞতার এক সরকারি চিকিৎসক হাতে পান 60 থেকে 65,000 টাকা। প্রাইভেট চিকিৎসকের অভিজ্ঞতা 10 বছরের বেশি হলে 12 দিনে 1,08,000 টাকা রোজগার করতে পারবেন তিনি। সমান অভিজ্ঞতার একজন সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক বা অধ্যাপক মাস মাইনে পান 80 থেকে 90,000 টাকা। বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে মানে কন্ট্রাক্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে একটা পাবলিক হেলথ কেয়ার সিস্টেমকে বরাবরের জন্য চালু রাখতে পারা যাবে না। সপ্তাহে মাত্র 3 দিন কাজ, নেই বদলির ঝামেলা, করতে হবে না নাইট ডিউটি, ইনডোরে রোগী দেখার প্রশ্ন নেই, প্রশাসনিক কোনো ঝামেলায় মাথা ঘামাতে হবে না, ফায়দায় ফায়দা। চিকিৎসক মহলের আশঙ্কা, নয়া ব্যবস্থা জারি থাকলে ভবিষ্যতে সরকারি হাসপাতালে পূর্ণ সময়ে ডাক্তার পাওয়াই মুশকিল হবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। এবারে বর্ধমানের কালনার খবর। কালনায় টাকা ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে দিল দুষ্কৃতীরা। ছিনতাইবাজদের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসেননি কোনো সহযাত্রী। হাওড়া কাটোয়া লোকালের ঘটনা। কালনার সমুদ্রগড় স্টেশনে ঢোকার মুখে এই ঘটনা ঘটে গতকাল রাতে। গুরুতর জখম অবস্থায় সারা রাত রেল লাইনের ধারেই পড়েছিলেন আক্রান্ত যাত্রী সময় হেমব্রম। সকালে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দিন দিন ভয়াবহ হয়ে উঠছে হাওড়া কাটোয়া রেল যাত্রা। কোনো নিরাপত্তা নেই। লোকাল ট্রেনে বোমা নিয়ে দুষ্কৃতী উঠে যাওয়ার পর এবার যাত্রীকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিল ছিনতাইবাজরা। শনিবার রাতে হাওড়া কাটোয়া লোকাল থেকে ওই যাত্রীর টাকা ছিনতাই করে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। সারা রাত ট্রেন লাইনের ধারে পড়েছিলেন রেলযাত্রী সময় হেমব্রম। সকালে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সময় হেমব্রম পেশায় রাজমিস্ত্রি। শনিবার রাত 8টা নাগাদ ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া কাটোয়া লোকালে চাপেন। নামার কথা কালনার বাগনাপাড়া স্টেশনে। রাতের ট্রেন, যাত্রী বেশি ছিল না। সময় হেমব্রম বাগনাপাড়া স্টেশনে ট্রেন থেকে নামতে গেলে তাকে আটকায় বেশ কয়েকজন দুষ্কৃতী। দুষ্কৃতীদের সঙ্গে তার ধস্তাধস্তিও হয়। ট্রেন সমুদ্রগড় স্টেশনের কাছে এলে দুষ্কৃতীরা ব্যাগ কেড়ে নিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেয়। সারা রাত ট্রেন লাইনের ধারে পড়েছিলেন সময়। সময় হেমব্রমের ব্যাগে ছিল 60,000 টাকা। সেই টাকা ছিনতাই করতেই দুষ্কৃতী হামলা। ট্রেনে বেশ কয়েকজন যাত্রী থাকতেও কেউ এগিয়ে আসেনি। ট্রেনে ছিল না কোনো নিরাপত্তারক্ষীও। রেল লাইনের ধারে সারা রাত পড়ে থাকলেও সময় হেমব্রমকে দেখতে পাননি কোনো রেল কর্মীও। পরে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কালনা জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। কানে হেডফোন মগ্ন হয়ে রেল লাইন পার করতে গিয়ে ফের দুর্ঘটনার মৃত্যুর ঘটনা ঘটল। শ্রীরামপুরের রেল লাইন পার করতে গিয়ে কাটা পড়ল স্কুল ছাত্র। রেলে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুরে। হাওড়ার রামরাজাতলাতেও লাইন পার করতে গিয়ে
কাটা পড়েছেন দুজন। ফের মোবাইল কানে রেল লাইন পার হতে গিয়ে মৃত্যু হলো। লাইন পার হয়ে শ্রীরামপুর স্টেশনে যেতে গিয়ে কাটা পড়ে ক্লাস 10-এর ছাত্র সিদ্ধার্থ দত্ত। ব্যান্ডেল ডন বস্কোর ছাত্র সিদ্ধার্থ দত্ত শ্রীরামপুরে কাকার বাড়ি থেকে চন্দননগরে বাড়ি ফেরার জন্য স্টেশনে ট্রেন ধরতে আসছিল। রেল লাইন পার হওয়ার সময় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কানে মোবাইলের হেডফোন থাকায় ট্রেনের আওয়াজই শুনতে পায়নি সিদ্ধার্থ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে বাবা ও মেয়ের। মেয়ে ও নাতনিকে নিয়ে আসতে পশ্চিম মেদিনীপুরের হাওড় থেকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এসেছিলেন তরুণ গাতাই। পাঁশকুড়া বাজারে বাবা ও মেয়ে মিলে কেনাকাটা করে বাড়ি ফেরার জন্য রেল লাইন পার হতে গিয়েছিলেন। ঠিক সেই সময়ই ট্রেনে কাটা পড়েন দুজন। এদিকে হাওড়ার রামরাজাতলা স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে আরো দুজনের। লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন দুজন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নতুন বছরে আপনার বেড়াতে যাওয়ার প্ল্যান আছে? টিকিট কাটেননি এখনো? তাহলে বাজেটটা একটু বেশি করে নিন, কারণ সংরক্ষিত টিকিটে সুরক্ষা সেস বসানোর কথা ভাবছে রেল, সেজন্য বাড়তে পারে রেল ভাড়া। বুকে বুলেটের স্বপ্ন, বাস্তবে নিরাপত্তা লবডঙ্কা। রেলের অস্থিসার কঙ্কাল ফাঁস করে দিয়েছে কানপুরে দুর্ঘটনা। তারপরেই সুরক্ষার ইস্যুটি নিয়ে ফের নাড়াচাড়া শুরু হয়েছে। করণীয় কি? দুর্ঘটনার পেছনে হিসেবে 3টি কারণ খুঁজে পেয়েছে রেল মন্ত্রক। রেলের সিগন্যালিং ব্যবস্থা এখনো অত্যাধুনিক নয়। দেশের বিস্তীর্ণ এলাকায় রেল ট্র্যাক বদলানোর প্রয়োজন। প্রহরীবিহীন লেভেল ক্রসিংগুলি তুলে দেওয়া দরকার। সুরক্ষার পাশাপাশি রেলের আয় ও গতি বাড়াতেও প্রয়োজন সংস্কার। পণ্য পরিবহনের মাধ্যমে আয় বাড়াতে উদ্যোগী রেল মন্ত্রক। ওয়াগানের বহন ক্ষমতা 25 টন অ্যাক্সেল লোড করাই লক্ষ্য। বাড়তি ওজন নেওয়ার জন্য ট্র্যাকগুলি বদলানো প্রয়োজন। দূরপাল্লার ট্রেনগুলির গতি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। রেলের গতি বাড়াতে ট্র্যাক বদল করা খুব জরুরি। গতি বাড়াতে তুলে দিতে হবে প্রহরীবিহীন লেভেল ক্রসিং। লেভেল ক্রসিং এর জায়গায় ফ্লাইওভার বা আন্ডারপাস করতে হবে। এই বিশাল কর্মকাণ্ড করতে প্রয়োজন প্রচুর টাকা। কোথা থেকে আসবে সে টাকা? কয়েকদিন আগে অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি লেখেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। রাষ্ট্রীয় রেল সুরক্ষা কোষে 1,19,183 কোটি টাকা অনুদান চান রেলমন্ত্রী। অর্থমন্ত্রক জানায় আবেদন করা অর্থের 25% দিতে তারা রাজি, বাকিটা রেলকে জোগাড় করতে হবে। এরপরই রাতের ঘুম উড়েছে রেলমন্ত্রীর। টাকা আসবে কোথা থেকে? ভাবনায় ভাসছে সংরক্ষিত টিকিটে সুরক্ষা সেস লাগানোর বিষয়টিও, কিন্তু রেলমন্ত্রী নিজেই সেস লাগাতে অনাগ্রহী। কয়েক মাস আগেই উচ্চ শ্রেণীর রেল টিকিটের ভাড়া বেশ খানিকটা বাড়িয়েছে। এসি ফার্স্ট ক্লাস ও এসি 2 টিয়ারের ভাড়া এখনই সস্তার বিমানের ইকোনমি ক্লাসের কাছাকাছি। স্লিপার, সেকেন্ড ক্লাস এবং এসি 3 টিয়ারে সুরক্ষা সেস বসানোর কথা ভাবা হচ্ছে। উচ্চ শ্রেণীর টিকিটেও আংশিক সুরক্ষা সেস বসানোর কথা ভাবছে রেল। বিষয়টি এখনো ভাবনা স্তরে, তবে এই ভাবনার ভারও নেহাত কম নয়। টিকিটে সেস বসালে তার রাজনৈতিক গুণেগার দিতে হতে পারে। ভোট বাজারে একেবারে ইস্যু ছেড়ে দেবে না বিরোধীরাও। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। মালদার ইংরেজ বাজারে ট্যাটু পার্লারের আড়ালে পাড়ার মধ্যেই রমরমিয়ে চলছে মধুচক্র। প্রতিবাদ করায় বেধড়ক মার খেল 2 তরুণ। পরে পুলিশ এসে বাড়ির মালিক সহ 3 মহিলাকে গ্রেফতার করে। মালদায় আক্রান্ত জোড়া প্রতিবাদী। মধুচক্রের প্রতিবাদ করায় ইংরেজ বাজারের 12 নম্বর ওয়ার্ডে আক্রান্ত বলরাম এবং অভিরাম হালদার নামে 2 ভাই। অভিযোগ, বিজয় লালা নামে এক ব্যক্তির বাড়িতে মধুচক্র চলত। প্রতিবাদ করেন 2 ভাই বলরাম এবং অভিরাম। তখনই তাদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বিজয় লালা ও তার লোকজন। দেখি যা মানে এখানে কয়েকটা ছেলে ঢুকে বেড়ায়, এখানে আড্ডা, পাড়া সবাই প্রতিবাদ করে এখানে। তো আমরাও মানে করেছিলাম। আসার পরে হলো গেলাম, যেতে যেতে দিয়ে মারতে শুরু করে দিলাম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্যাটু করার পার্লার চলত বিজয় লালার বাড়িতে, আর এই ট্যাটু পার্লারের আড়ালেই চালানো হতো মধুচক্র। বহুবার এ নিয়ে আপত্তি জানানো হলেও কর্ণপাত করেননি বাড়ির মালিক। আমরা লক্ষ্য করলাম গত 1 সপ্তাহ ধরে প্রচণ্ডভাবে অ্যাডামেন্ট হয়ে গেল। বাইরের সমস্ত অল্পবয়স্ক ছেলেরা আসে, তাদের ইন্ধন যোগায়, বিজয় লালার বউ, তার মেয়েরা এবং বেপাড়ার আরো অনেক লোক আসতে আরম্ভ করলো দুপুরবেলা করে। অন্যান্য বাসিন্দাদের মত, শনিবার পার্লার নিয়ে আপত্তি জানায় বলরাম এবং অভিরাম হালদার। এরপরেই পার্লার থেকে বেরিয়ে এসে তাদেরকে মারধর করে কয়েকজন। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত বিজয় লালা সহ 3 মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল। অবস্থা সামাল দিতে আসরে নামতে হচ্ছে মুকুল রায়কে। তৃণমূল সমর্থক ডাক্তারদের সংগঠনের মধ্যেই যুযুধমান দুই পক্ষ হলো নির্মল মাঝি গোষ্ঠী ও শান্তনু সেন গোষ্ঠী। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রার্থী মনোনয়ন ঘিরে অসন্তোষ দূর করতে দুই পক্ষকে নিয়ে বৈঠক হয় তৃণমূল ভবনে। মুকুল রায়ের সামনেই বচসায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে সিদ্ধান্ত হয় প্রার্থী মনোনয়নের সমস্ত সিদ্ধান্তই দলগতভাবে নেওয়া হবে, যদিও প্রকাশ্যে এ নিয়ে কেউই মুখ খোলেননি।